বাড়িতে তো রেগুলার মুগ ডাল হয়, অথচ বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে মুগের ডালের স্বাদ মোটে আসে না। কি ব্যাপার? ব্যাপার আর কিছুই নয়, সামান্য কিছু প্রসেস আর মশলার তারতম্য। শীতের শুরুতে ফুলকপি, কড়াইশুঁটি এগুলোর স্বাদই অন্যরকম। তাই ফুলকপি কড়াইশুঁটি দিয়ে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ভাজা মুগ ডালের রেসিপি শেয়ার করছি আজ। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আচ্ছা, কড়াইশুঁটি আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। এটা মেজারিং কাপের 1/4 কাপ মতো হবে। ফুলকপিটা আমাদের ছোট ছোট টুকরোতে কেটে বা ভেঙে নিতে হবে। সাইজটা বুঝতেই পারছেন আমি কি রাখছি। এই টুকরোর পরিমাণটা আমি নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ মতো। আচ্ছা, মুগের ডাল আমি নিচ্ছি মেজারিং কাপের 3/4 কাপ। এটা ওজনে 150 গ্রাম মতো হবে। এটাকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে দুটো জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, আর কন্টিনিউয়াসলি ডালটা নেড়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না গোটা ডালটা সমানভাবে একদম ইউনিফর্মলি ভাজা হয়ে হালকা একটা ব্রাউন রং ধরছে। কন্টিনিউয়াসলি না নাড়লে কিন্তু কিছু ডাল পুড়ে মতো যাবে আর কিছু কাঁচা মতো থেকে যাবে। দেখুন, রংটা চেঞ্জ হয়ে যখন এরকম হয়ে যাবে তখন আমাদের এটাকে ফ্লেম থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে এই 3-4 ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর তারপর এটাকে সেদ্ধ করে নেওয়া। একটা পাত্রে আমি 750 ml মতো জল নিয়ে নিয়েছি। গ্যাসে বসিয়ে এক এক করে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, ছোট 2টো দারচিনির টুকরো। আর তারপর দিয়ে দিচ্ছি ধোয়া ডালটা। এরপর এটাকে আমাদের 20 থেকে 30 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। টাইমটা ডালের কোয়ালিটির উপর অনেকটা ডিপেন্ড করবে। ওপর থেকে ফেনাগুলো যতটা সম্ভব তুলে সরিয়ে দিচ্ছি। কি করে বুঝবেন ডালটা কতটা সেদ্ধ করতে হবে? কিছুই না, চেক করতে হবে। ডালগুলো পুরোপুরি নরম হয়ে যাবে, কিন্তু দানাগুলো প্রায় গোটা গোটাই থাকবে, কিন্তু সামান্য ফাটল ধরবে। দেখুন, ঠিক এই পর্যায়ে আমি ফ্লেম থেকে সরিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। ভালো মতো গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ভেঙে নিচ্ছি, আর 1/4 টিস্পুন সাদা জিরে। সামান্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন মতো হিং। এটাও সামান্য নেড়ে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের হালকা গোল্ডেন রং ধরা অবধি ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি খানাস্টেক মতো কাজু, যেগুলো আমি স্প্লিট করে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাও মিনিট 2 মতো নেড়ে দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা কিশমিশ। মিনিট 1.5 মতো এটাও নেড়ে আমি এবার দিয়ে দেবো 1/4 কাপ ছাড়ানো কড়াইশুঁটিটা। এবার আর বেশিক্ষণ নাড়া যাবে না, কিন্তু সামান্য 15-20 সেকেন্ড মতো নেড়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো আমি দিয়ে দেবো। এটাও সামান্য নেড়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো।
সামান্য কিছুক্ষণ নেড়ে সামান্য জল দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। খানিকটা নেড়ে নিয়েই কিন্তু এবার আমাদের সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে। এবার ডাল সমেত সবজিটা আমাদের কিছুক্ষণ ফোটাতে হবে, তাই আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে ফুটতে দিচ্ছি। ফুটতে শুরু করলে চিনি দিয়ে দিতে হবে এই 3 টিস্পুন মতো। আর টেস্ট করে নুনটাও এই সময় স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। ডালটাও দেখবেন এই সময় ভালোভাবে গলে মিশতে থাকবে আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তবে খুব বেশি ফোটানো কিন্তু যাবে না, সবজিগুলো বেশি গলে গেলেও কিন্তু ভালো লাগবে না আর কড়াইশুঁটির রংটাও নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। হাফ টিস্পুনের কাছাকাছি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি রিচ করে গেলেই কিন্তু আমাদের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এরপর ঠান্ডা হলে কিন্তু ডালটা আরো ঘন হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। ব্যাস, তাহলে বিয়েবাড়ি স্টাইলে একদম পারফেক্ট মুগের ডাল আমাদের কিন্তু একদম রেডি। অবশ্যই একবার যে প্রসেসে করে দেখালাম সেটা এক্স্যাক্টলি ফলো করে বাড়িতে একবার অন্তত ট্রাই করুন আর কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন আপনাদের এক্সপিরিয়েন্স। সবার শেষে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, না হলে নেক্সট রেসিপিটা কিন্তু মিস হয়ে যেতে পারে। তাহলে আবার আসছি নেক্সট কোনো একটা দারুণ এক্সাইটিং রেসিপি নিয়ে।